অনলাইনে আমরা অনেক সময় অনেক কিছু দেখে পারচেস করি, কিন্তু সব কিছু আসলে সব সময় ঠিক হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি 1.5 কেজির মতো আম কিনেছি। ভেবেছি এবার আমের কাশ্মীরি আচার করব। আমটাকে ছিলে 2 টেবিল চামচ পরিমাণ চুন দিয়ে, বেশি করে পানি দিয়ে আমটাকে ছিলে চুনার মধ্যে ভিজিয়ে রেখেছি প্রায় 3 ঘন্টার মতন। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরে যাওয়ার জন্য ছাঁকনিতে নিয়ে রেখেছি। তারপর একটা পাতলা কাপড়ে 2 ঘন্টার মতো মেলে রেখে তারপর একটু ভালো করে পানিটা মুছে নিয়েছি। এখন এগুলাকে পাকানো পালা। প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, তারপর 1/4 কাপ সিরকা দিয়ে দিয়েছি, কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি। তারপর চিনিগুলো গলে যাওয়ার পর আমগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমি চিনির পরিমাণ কম দিয়েছি, তারপর আমি আরও 1 কাপ চিনি দিয়েছি। দেখছিলাম আমগুলা বেশ টক, আচারটা যেহেতু আমি মিষ্টি করব। তারপর শেষের দিকে আমি 1 টুকরা 2 ইঞ্চি সাইজের 1 টুকরা আদা কুচি করে কয়েকটা শুকনা মরিচ বিচি ফেলে দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে আমার কাশ্মীরি আচার। এটা কিন্তু শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে। তারপর রান্না করতে চলে আসলাম। চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়ে কোয়েল পাখির ভুনা করব। কোয়েল পাখিগুলো আমি সুপার শপ থেকে কিনেছি, ওখানে রেডি করা কোয়েল পাখি পাওয়া যায়। মাঝে মাঝে যদি কোয়েল পাখি রোস্ট খেতে ইচ্ছা করে অথবা ভুনা খেতে ইচ্ছা করে, তাহলে সুপার শপে চলে যাবেন, ওখানে আপনার রেডি করা কোয়েল পাখি পাওয়া যায়। তারপর আমি যা যা মশলা দিতে হবে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কাঁচামরিচ বাটা দিয়েছিলাম অল্প করে, যেহেতু আমার বাসায় ঝালের পরিমাণটা কম খায়, তাই একটু সাদা সাদা লাগছে। আমি লাল মরিচ দিই নাই, লাল মরিচের গুঁড়া না দিয়ে আমি 2টা কাঁচামরিচ বেটে দিয়েছি। কোয়েল পাখিগুলোকে আমি গোটায় রেখেছি, আমি এরকম গোটা গোটায় কিনে এনেছি, একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে আমার কোয়েল পাখির ভুনাটা হয়ে গিয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। অবশ্য আমি এখানে একটু সাদা তিল বাটা দিয়েছিলাম, যাতে খেতে একটু সুস্বাদু হয়। যে কথা আপনাদের শুরুতে বলতেছিলাম, যেহেতু আমি রান্নার কাজ করি, আমার চুলা অনেক বেশি জ্বলে, তাই গ্যাসের চুলায় যেই ঢাকনার মতো থাকে, এটা পুড়তে পুড়তে একদম কালো হয়ে যায়। এমনি মাজনি দিয়ে মাজলেও পরিষ্কার হয় না, তাই আমি একটা অনলাইন থেকে ক্লিনার কিনেছিলাম। এটা দিয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, একটুও কালো দাগটা যায়নি। তারপর অনেকক্ষণ চেষ্টা করলাম ছুরি দিয়ে ঘষে মেজে অন্তত কিছুটা পরিষ্কার করা যায় নাকি। ঘষতে ঘষতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু একটু পরিমাণও ময়লা ওঠে নাই। তাই ভাবলাম, আসলে আমরা অনলাইনে দেখি কত কিছু বিক্রি করছে, মুহূর্তের মধ্যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে, কিন্তু আসলে কাজের সাথে কথার কতটুকু মিল আছে, এটা যখন আমরা করতে যাই তখনই বুঝতে পারি। এই যে এতটুকু পরিমাণ পরিষ্কার হয়েছে, এর চেয়ে বেশি পরিষ্কার হয়নি। এইখানে আমি কিছু করলা আর চিচিঙ্গা ফ্রোজেন করে রাখার জন্য বক্স করে নিয়েছি। যেহেতু বৃষ্টি হলে আমাদের বাসার আশেপাশে পানি উঠে যায়, তখন সবজি নিতে চাইলেও কিনতে পারি না। আর বর্ষায় পানি উঠে গেলে ওই সব সবজি খেতে তেমন একটা ভালো লাগে না। তাই যখন বৃষ্টি থাকে না, ওই সময় প্রতিদিনের সবজি থেকে কিছু কিছু সবজি সংরক্ষণ করে ফ্রোজেন করে রেখে দিই, যাতে প্রয়োজনের সময় রান্না করে খেতে পারি। একটু বাইরে চলে গিয়েছিলাম, যখন কোনো কিছু ভালো লাগে না তখন বাইরে থেকে গিয়ে কিছুক্ষণের জন্য ঘুরে আসি। ঘুরে আসলে মনটা অনেক ফ্রেশ হয়। আশেপাশে যেসব জায়গা আছে ওখানে গিয়ে একটু ঘুরে আসি। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করবো, একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমার ব্লগ দেখতে চাইলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি দেখতে চাইলে দেখে নিতে পারবেন। মাঝে মাঝে বাইরে আপনার দরকার না থাকলেও কিছুটা সময় বাইরে থেকে ঘুরে আসলে কিন্তু মনটা অনেক ফ্রেশ লাগে, প্রফুল্ল লাগে।
আপনার কোনো কারণে যদি মন খারাপ লাগে, আপনি যদি কিছু কেনাকাটা নাও করেন, বাইরের থেকে এক কাপ চা খেয়ে আসলেও আপনার কিন্তু মনটা অনেক ভালো হয়ে যাবে। এই কাজটা আসলে সবারই মাঝে মাঝে করা উচিত। আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে অনেক বিদেশি ভাইয়ারা, যারা যেমন ফ্রান্সের থেকে, জার্মানির থেকে 2জন ভাইয়া খুব সুন্দর কমেন্ট করেছে, যেটা দেখে আমি অনেক বেশি উৎসাহিত হয়েছি। এই ভাইয়া যদি আমার ব্লগটা দেখে থাকেন, তাহলে আপনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। আমরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছি, আমাদেরকে এভাবে উৎসাহিত করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন।